আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিকুর রহমান আফফান, 24-25 সেশনের একজন শিক্ষার্থী। আমার এখানে দুইটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে আবিদ ভাইয়ের কাছে এবং পরেরটা প্রত্যেক ভিপি ক্যান্ডিডেটের কাছে। আবিদ ভাইয়ের কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনি ফর্ম উত্তোলনের দিন বলেছিলেন যে আমাদের প্যানেল চূড়ান্ত করবেন তারেক রহমান। ভবিষ্যতে যদি এরকম কোনো প্রেক্ষাপট আসে যেখানে আপনাদের দলের একটা এজেন্ডা এবং তার বিপরীতে শিক্ষার্থীদের অবস্থান, আপনি তখন কোন পক্ষকে সমর্থন করবেন? এবং আরেকটি প্রশ্ন হচ্ছে সকল ভিপি ক্যান্ডিডেটদের প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর হিউজ পরিমাণ বাজেট আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 104 বছর অতিক্রম করলেও এখন পর্যন্ত যে একটি কৃত্রিম আবাসন সংকট তৈরি করে রাখা হয়েছে, আপনারা নির্বাচিত হলে এই আবাসন সংকটের সমাধান করবেন নাকি বিগত সময়ের মতো ছাত্রদেরকে জোরপূর্বক রাজনীতিতে আকৃষ্ট করবেন? প্রশ্ন নিতে পারছি না, আমরা সরাসরি উত্তরে যাই একদম সংক্ষেপে। ধন্যবাদ ভাই আপনাকে। আমি শুরুতেই যদি উত্তরটা বলি, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের কথা যেটা বলেছিলাম, আমি সেভাবে বলিনি যে তিনি আমাদেরকে প্যানেল নির্ধারণ করে দিবেন। জনাব তারেক রহমান যেহেতু আমার সংগঠনের সাংগঠনিক অভিভাবক এবং একটা পার্টির চেয়ারম্যান, সুতরাং সেক্ষেত্রে তার ছাত্র সংগঠনের খোঁজখবর কিংবা হচ্ছে তদারকি রাখা সেটা তার কোনো অপরাধ নয়। এক, দুই হচ্ছে যে আমাদের যে প্যানেল নির্ধারিত হয়েছে সেটা কিন্তু অলরেডি পত্রপত্রিকায় দেখেছেন, সেটা কিন্তু আমরা সিলেক্টেড হয়ে আসি না, আমরা ইলেক্টেড হয়ে আসছি পার্টি থেকে ইলেক্টেড করার মধ্য দিয়ে আমাদেরকে এখানে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে। তিন হচ্ছে যে আপনি যেটা বলেছেন আমরা পার্টির সিদ্ধান্তে থাকবো নাকি শিক্ষার্থীদের সিদ্ধান্ত, দেখেন ডাকসু হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্ম। আমি যখন ডাকসুকে প্রতিনিধিত্ব করছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করছি, আমি কোনো নির্দিষ্ট সংগঠনকে প্রতিনিধিত্ব করছি না। যেদিন আমি ডাকসুতে থাকবো সেদিন একমাত্র এজেন্ডা হবে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কে চায়, কারণ আমার কোনো পার্টি আমাকে সেখানে বসাই দেয় নাই, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে আমাকে বসিয়ে দিয়েছে। ধন্যবাদ। এরপরে হচ্ছে যে আর একটা সম্পর্ক কোশ্চেন হচ্ছে যে আমার উমামা ফাতেমা আপু বলেছেন আমরা দুজন ঝগড়া করছি। দেখেন, আমরা ঝগড়া করছি না, আমরা যেটা বলছি এটা ডাকসুর পার্ট। ডাকসুর উদ্দেশ্যটা লেখা আছে যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করা, কিন্তু 5 আগস্টের পর আমরা যেটা দেখেছি এবং মিথ্যাচার হচ্ছে সেটার জবাব দেওয়াটা আমার দায়িত্ব। এরপরে হচ্ছে যে উনি আরেকটা বলেছেন লাইব্রেরিতে হচ্ছে যে আমাকে ইন্ডিকেট হয়তো বা করেছেন লাইব্রেরিতে আমি কেন গিয়েছি। আমি একটা সংগঠনের ভিপি ক্যান্ডিডেট, অবশ্যই আমার একটা ইশতেহার আছে, সুতরাং মাঝে মাঝে কিছু কিছু জিনিস আমাকে তদারকি করতে হয়, দেখতে হয় ও ইশতেহারে তুলে আনবার জন্য, যার ফলশ্রুতিতে আমি সেই কাজগুলো করার জন্যই সেখানে আমি গিয়েছিলাম। ধন্যবাদ, আশা করি অ্যান্সার পেয়েছেন।